তো আসলে আমাদের যদি বাংলাদেশে এই বাইকটি এসে যায় তাহলে কেমন হবে? R15 বলেন, সেক্ষেত্রে আপনার সুজুকি GSX-R বলেন, তাহলে কোন বাইকটি টপ এন্ডে থাকবে? আপনারাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানা রাখবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, অ্যান্ড আমিও ভালো আছি, আমিও সুস্থ আছি। তো আজকে কথা বলবো RR310 নিয়ে। আসলে এই বাইকটি ইন্ডিয়াতে এত পপুলার, এত টপ স্পিড, আসলে কি আছে এই বাইকের মধ্যে সম্পূর্ণ আজকে ডিটেলসে জানবো, তাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আরে আমার এই ছোট্ট চ্যানেলটা যদি সাবস্ক্রাইব যদি না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনার কাছে ফার্স্ট টাইমে চলে যাবে। তো চলুন বেশি কথা না বলে বাইকটির স্পেসিফিকেশন বিষয়গুলো শেয়ার করা যাক। সো এভরিওয়ান, বাইকটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 312 সিসির একটা লিকুইড কুলিং ডিও এসি রিভাইস ইনক্ল্যান্ড ইঞ্জিন। আসলে এই রিভাইস ইনক্ল্যান্ড ইঞ্জিন এই বিষয়টা আমাদেরকে ফার্স্ট টাইমে জানতে হবে। সেই সাথে আরেকটা কথা বলে রাখি, আমি কিছুদিন আগে একটা বাইকের রিভিউ দিয়েছিলাম, সে বাইকের নামটা হচ্ছে কাওয়াসাকি নিনজা S2R। সেখানে আবার র্যাম এয়ার ইনটেক টেকনোলজিটা ইউজ করা হয়েছিল। RR310 এই বাইকটিতে আবার র্যাম এয়ার ইনটেক টেকনোলজিটা ইউজ করা হয়েছে। আসলে এই বিষয়টা যদি না জেনে থাকেন, আমার এই ভিডিওটা আপলোড দেওয়া আছে। আসলে এই র্যাম এয়ার ইনটেক টেকনোলজিটা কি, এটা কিন্তু কাওয়াসাকি নিনজা S2R এ আপলোড করছিলাম, সেই সাথে ভিডিওটা দেখে আসতে পারবেন। আর সেই সাথে এই আপনার RR310 এই বাইকটিতে এই র্যাম এয়ার ইনটেক টেকনোলজিটাও দেওয়া হয়েছে। তো র্যাম এয়ার ইনটেক টেকনোলজিটা একটু পরে বলি। আর সেই সাথে এখানে আগে ফার্স্ট টাইমে জানতে হবে আমাদেরকে রিভাইস ইনক্ল্যান্ড ইঞ্জিন। আসলে রিভাইস ইনক্ল্যান্ড ইঞ্জিনটা কি? তো ইনক্ল্যান্ড মানে হচ্ছে আপনার ঝুঁকে থাকা, যে রিভাইস ইনক্ল্যান্ড মানে আপনার পিছন দিকে ঝুঁকে থাকা। কিছু কিছু বাইকে দেখবেন যে ইঞ্জিনের যে সামনের হেড ব্লক এবং কি সিলিন্ডার ব্লক আছে, সেই সাথে আপনার সামনের দিকে ঝুঁকে থাকানো। আর এই বাইকে ঠিক উল্টোটা করা হয়েছে, সিলিন্ডার ব্লক এবং কি হেড ব্লক এটা আবার পিছন পাশ দিয়ে ঝুঁকে থাকে। তো এই জিনিসটাতে ইউজ করা হয়েছে, এটাতে বলা হচ্ছে যে রিভাইস ইনক্ল্যান্ড ইঞ্জিন। তো আমরা বেশিরভাগ বাইকে দেখি যে আমাদের পিছন পাশ দিয়ে বাইকের ইয়ার কন্ডিশনটা থাকে, কিন্তু এই বাইকে আবার উল্টোটা করা হয়েছে। উল্টোটা কেমন? যে আপনার সামনের দিক থেকে আপনার যেখানে এক্সস্ট পাইপ থাকে সেখান থেকে হাওয়া নিবে, এবং পিছন পাশ দিয়ে যেটা আপনার কার্বোরেটরের হোস পাইপ এবং কি কার্বোরেটর থাকে, যে পাশ দিয়ে হাওয়া নিত, সেই জায়গাটাতে আবার এক্সস্ট পাইপ দিয়ে একবারে ঘুরিয়ে পেঁচিয়ে আপনার পিছন দিকে নিয়ে যাওয়া হয়েছে। তাতে এটা করে লাভ কি হয়েছে, আপনার বাইকের একটু সাইলেন্সার পাইপের পাইপটা অনেকটাই শর্ট হয়ে গেছে এবং কি অনেকটাই খরচা কমে গেছে, সেক্ষেত্রে আপনার অনেকটাই ওজনও কমে গেছে। আর এটাই কিন্তু এটার মূল কাজ না, কিন্তু এখানে আরো কাজ আছে। কাজটা হচ্ছে আপনার সামনের দিকে যে আপনার এয়ার কন্ডিশনটা লাগানো হয়েছে, সেক্ষেত্রে আপনার সজোরে সামনে থেকে যে হাওয়াটা সামনে প্রবেশ করে, আমি যে একটু আগে একটা কথা বলছিলাম যে র্যাম এয়ার ইনটেক টেকনোলজি, তো র্যাম এয়ার ইনটেক টেকনোলজিটা ঠিক শর্টকাটে করে দেওয়া হয়েছে। আমি যে কাওয়াসাকি নিনজা S2R এর কথা বলছিলাম, সেখানে আপনার দুই পাশে দুইটা ফুটো দিয়ে হাওয়াটা নেয়, সেখান থেকে আপনার দুই পাশে দুইটা পাইপ ছিল, কিন্তু এই বাইকটিতে পুরো একটু শর্টকাটে করানো হয়েছে। এই RR310 আপনার সামনে থেকে সজোরে আপনার ডাইরেক্ট যেই পাশ দিয়ে আপনার হাওয়া নিবে, সামনের দিক থেকে ফুটা করানো আছে, সেখানে আপনার র্যাম এয়ার ইনটেক টেকনোলজিটা এখানে ইউজ করা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এতে করে লাভ কি হয়েছে। বাইকটি কি সেই কাওয়াসাকি নিনজা S2R এর মতো কি এটা কি টপ স্পিড উঠতে পারবে? কিন্তু না, এই বাইকটিতে টপ স্পিড আপনি পেয়ে যাবেন 160 কিলোমিটার প্রতি ঘন্টায়। কিন্তু কেন, আপনাদের মনে প্রশ্ন হইতে পারে, এটাতেও র্যাম এয়ার ইনটেক টেকনোলজি ইউজ করা হয়েছে, রিভাইস ইনক্লাইন ইঞ্জিন মানে ইউজ করা হয়েছে, তাহলে এই বাইকটিতে কাওয়াসাকি নিনজা S2R এর মতো কেন এই বাইকটি টপ স্পিড উঠতে পারবে না? আসলে এই বাইকটি টপ স্পিড অতটা স্পিড উঠতে পারবে না, কারণ কাওয়াসাকি নিনজা S2R এ আরো টেকনোলজি ইউজ করা হয়েছে যেটাতে এই বাইকটিতে নাই। এই র্যাম এয়ার ইনটেক টেকনোলজি এবং কি রিভাইস ইনক্লাইন টেকনোলজি তো এই বাইকটিতে দেওয়ার কারণ হচ্ছে সচরে 0 থেকে 100 উঠতে খুব সময় কম লাগে। আর 310 এই বাইকটি কিন্তু আপনার টপ স্পিড খুব তাড়াতাড়ি উঠতে পারবে, যেটা ওভারটেকিং এর সময় খুব কাজে লাগবে আপনাদের। আসলে ওভারটেকিংটাই হচ্ছে প্রধান কাজ এই র্যাম এয়ার ইনটেক টেকনোলজি এবং কি রিভাইস ইনক্লাইন টেকনোলজি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আসলে আমাদের যদি বাংলাদেশে এই বাইকটি এসে যায় তাহলে কেমন হবে? R15 বলেন, সেক্ষেত্রে আপনার সুজুকি GSX-R বলেন, তাহলে কোন বাইকটি টপ এন্ডে থাকবে? আপনারাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানা রাখবেন। আর ইতিমধ্যে কিন্তু আমাদের সিসি লিমিট যেহেতু আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট থেকে আমাদের মোটামুটি 375 পর্যন্ত হয়ে গেছে, তাহলে আমরা অবশ্যই এই হাই সিসি সেগমেন্টের মধ্যে স্পোর্টস যেগুলা ক্যাটাগরি বাইক অবশ্যই আমরা বাংলাদেশে পেতে পারি। তো আমরা কবে পেতে পারি এই বিষয়টা আমি এখন পর্যন্ত বলতে পারতেছি না। আসলে টিভিএস কোম্পানির সাথে যতটুকু কথা বলার চেষ্টা করছিলাম, তবে হ্যাঁ, বাইকটি খুব তাড়াতাড়ি আসবে এবং কি খুব শীঘ্রই আসবে এই টিভিএস RR310। আসলে এই বাইকটি আসলে এই বাইক যারা একটু টপ এন্ডের পছন্দ করেন, টপ এন্ড বাইক এবং কি স্পোর্টস ক্যাটাগরি, অবশ্যই আপনাদের জন্য একটা ভালো অপশন এই টিভিএস RR310। এটা আসলে
আসলে বিএমডাব্লিউর পরিচালিতায় কিন্তু এই বাইকটি তৈরি হয়। এতে যখন বিএমডাব্লিউ এই বাইকটিতে শেয়ার করে বা দুজনে মিলে টিভিএস এবং বিএমডাব্লিউ থেকে শুরু করে দুজনেই এই বাইকটি তৈরি করেছে। তো বিএমডাব্লিউতে আবার বাইকটি বিক্রি হয় আপনার G310RR, আর আপনার টিভিএস কোম্পানিতে বাইকটি বিক্রি হয় টিভিএস RR 310। বাইক দুটি কিন্তু কালার কন্ডিশন সবকিছুই কিন্তু একই রকম, কিন্তু গ্রাফিক্স একটু পরিবর্তন। কিন্তু আপনার বিএমডাব্লিউতে বিক্রি হয় G310RR, আর হচ্ছে আপনার টিভিএস এ বাইকটি বিক্রি হয় টিভিএস RR 310। কিন্তু বাইক দুটার মডেল থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু একই রকম। তো আসলে যেখানে বিএমডাব্লিউ থাকবে তাহলে বাইকটি কেমন পরিচালিত হবে, বাইকটি টপ এন্ডে কেমন খেলবে আমাদের বাংলাদেশে, অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। তো আশা করি বাংলাদেশে আমাদের এই বাইকটি খুব তাড়াতাড়ি আমরা পেতে পারি। বাইকটি হাই সিসি সেগমেন্টের মধ্যে একবারে পারফেক্ট বাইক হবে, কিন্তু এই বাইকটি কোম্পানি টিভিএস কোম্পানি ক্লেম করতেছে বাইকটি সর্বোচ্চ মাইলেজ পেতে পারেন আপনার 30 থেকে 35 কিলোমিটার সিটিতে, আর যদি হাইওয়েতে রাইড করেন অবশ্যই বাইকটি 40+ বাইক মাইলেজ পেতে পারেন। যেহেতু আপনার 310 সিসির সেগমেন্টের একটি বাইক হবে, বাইকটি অলমোস্ট খুবই ভালো হবে। বাইকটি যদি আমাদের বাংলাদেশে চলে আসে, তো বাংলাদেশে আসলে অবশ্যই আমরা চাই যে এই ধরনের বাইকগুলো আমরা খুব তাড়াতাড়ি পেতে পারি। কিন্তু বাইকটিতে আরেকটি সিস্টেম টেকনোলজি ইউজ করা হয়েছে, রাইড বাই ওয়ার। এটা আপনার একেবারে মানে আপনার এসইউর মাধ্যমে আপনার যে বাটারফ্লাই ভালভটা আপনার এফআই ফুয়েল সিস্টেম টেকনোলজি, এটা হচ্ছে রাইড বাই ওয়ার টেকনোলজি, যেটা আপনার থ্রোটল যখন যাবান তখন কিন্তু আমরা কিন্তু নরমালি আমাদের যে বাইকগুলোতে থাকে কেবলের সাহায্যে কিন্তু আমাদের সেই এফআই ভালভটা বাটারফ্লাই ভালভটাকে খুলে দিই। তো এই বাইকটিতে কোনো কেবল পাবেন না, অ্যাক্সেলেটর কোনো কেবল পাবেন না, এটাতে পাবেন রাইড বাই ওয়ার একটা টেকনোলজি, যেটা আপনার যখন থ্রোটল দেওয়াবেন ততটুকু আপনার এসইউর মাধ্যমে কানেক্টেড থাকে। এসইউ যতটুকু আপনি থ্রোটল দেওয়াবেন ঠিক ততটুকু সেন্সর মাধ্যমে এই বাইকটি তখন বাটারফ্লাই ভালভটা খুলে যায়, তখনই থ্রোটল উঠে। তো এই টেকনোলজিটা আমার কাছে অলমোস্ট খুবই ভালো লেগেছে। তো এই বাইকটিতে কি কি পাচ্ছি, রাইড বাই ওয়ার, সে সাথে আপনার কুইক শিফটার, সে সাথে আপনার ট্রাকশন কন্ট্রোল, ডুয়েল চ্যানেল এবিএস, সে সাথে স্লিপার ক্লাস এবিএস, বিভিন্ন রকমের এখানে টেকনোলজি ইউজ করা হয়েছে। তবে হ্যাঁ, বাইকটি অলমোস্ট খুবই ভালো হবে এবং কি বাইকটি অনেকটা বেশ কয়েকটা মুটে আপনি রাইড করতে পারবেন। তো ডিজিটাল ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে আরো ভালো ভালো ইত্যাদি ফিচার আছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস স্টোরে। তো দেখা হবে আবার নতুন কোনো এই বাইক বিষয় নিয়ে। তো আজকে এ পর্যন্ত, আজকে ভিডিওটা শেষ করতেছি। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের টপিক নিয়ে, নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে। তো আশা করি সবাই যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে। আর হ্যাঁ, আরেকটা কথা, বাইক রাইড করার সময় অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। সেফ রাইড মানে হ্যাপি লাইফ।